জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে 24-এ সাউন্ড কম কেন তো? এই অবস্থানের সারা বাংলাদেশ ব্যাপী আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। অভ্যুত্থানের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ব বাংলাদেশের উত্তরাঞ্চলে বর্তমানে অবস্থান করছেন। বাংলাদেশের মানুষ জনগণ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে গ্রহণ করেছে, সেখান থেকে স্পষ্ট করে আমরা বলতে পারি, যতই ককটেল বিস্ফোরণ ঘটানো হোক, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে যে তথ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু করার কথা আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম। সেই তথ্যচিত্রের যে গাড়ি, সেই গাড়ির উপরে গতকাল রাতে একদম সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা দেখেছি যে আমাদের এই গাড়িটি কত বিকৃত হয়েছে। আমাদের তথ্যচিত্র প্রদর্শনীর যে স্ক্রিন, সেটাও কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সহযোগিতা আহত হয়েছে। কিন্তু আমরা তো সেই মানুষেরা যাদের উপরে সরাসরি গুলি নিক্ষেপ করার পরেও, যাদের উপরে সরাসরি গুলির দিয়ে হত্যা করার পরেও, আমাদের এক অংশ শহীদ হয়ে যাওয়ার পরেও আমাদের আর এক অংশ রাজপথে মুখ ছিটিয়ে দাঁড়িয়ে থেকে হাসিনার স্বৈর শাসনকে বাংলাদেশ থেকে উদ্ধার করেছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করার শপথ দিয়েছে। তেমনইভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের উপরে হামলা করে, হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সক্রিয় উপস্থিতি, অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বিচারের তেমন কোনো অগ্রগতি হয় নাই। এখনো পর্যন্ত তদন্ত প্রদান করে, চার্জশিট গঠন করে মামলাগুলোকে আমলযোগ্য করে তোলা হয় নাই। আমরা খেয়াল করেছি অনেকগুলো জায়গায় মামলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী, আওয়ামী লীগের সব থেকে বড় টেরর যারা, যারা এই আন্দোলনের সময়টাতে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, যারা আন্দোলনের সময়টাতে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে পাঠিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেই সব শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় নাই। সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরাই গোটা দেশব্যাপী নানা নাশকতা করবার চেষ্টা করছে। আমরা দেখবো না, ভালো সাংবাদিক ভাইয়েরা ঘিরে ধরছে আমাদের সাথে টাইম আছে নি আইন করা করে আমরা মনে করি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে, এখনো পর্যন্ত সিভিল প্রশাসনের মধ্যে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ওই পতিত ফেসিবাদী স্বৈরাচারীদের দোষররা ধাপড়ি ধরে বসে আছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অভ্যুত্থানের সরকার হিসেবে আপনাদের প্রধানতম কর্তব্য হলো প্রশাসনের মধ্যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আওয়ামী নেতা, আওয়ামী দোষর যারা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে আনে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের যে পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছে, ঢাকা মহানগর শাখার উদ্যোগে আরম্ভ করা হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের মধ্যে দিয়ে ছাতাটা একটু উপরে ওঠে, ছাতাটা ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান থাকবে, জুলাইকে বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে, প্রত্যেক ঘরে জুলাইয়ের বার্তা পৌঁছে দিতে
গ্রহণ করবে। বাংলাদেশের মানুষের প্রতি জুলাইয়ের মিছিলকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাংলাদেশের ইসলাম বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। একই সাথে বাংলাদেশের জুলাইয়ের নেতৃত্ব, জুলাইয়ের অগ্রগামী বীর যারা রয়েছেন, জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহত যারা রয়েছেন, যারা কারাবন্দী হয়েছিলেন, তাদের উপরে নিরাপত্তা ছাতাটা উপরে ওঠা নেই, ছাতাটা উপরে ওঠা উঁচা করেন, আহ্বান উঁচা করেন, ছাতা উঁচা করেন। আমাদের সহযোগিতার বিষয়ে নিরাপত্তার সম্প্রসারণে পানি না, ছাতা বন্ধ করেন, পানি নেই। আজকের এই অনুষ্ঠানে আমরা যে মুক্তিযুদ্ধ প্রদর্শনীগুলো দেখব, সেগুলোতে আপনারা দেখবেন কিভাবে স্বৈরাচারী সরকার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করে নির্বিচারে প্রদর্শন করেছে, কিভাবে বাংলাদেশের মানুষকে তারা নির্যাতন করেছে, হত্যা করেছে, অর্জন করেছে, তারা খুন করেছে। বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর আবহাওয়ায় যে আওয়ামী লীগ তৈরি করেছিল, তার সাক্ষী হয়েছিলাম আমরা। আমরা বিশ্বাস করি সবাইকে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে একত্রিত হয়েছিল, সেই শক্তি, সেই প্রতিফলন নিয়ে বাংলাদেশ, যে বাংলাদেশ আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you, ভাই।